নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ দেখো চিংড়ি মাছ এনেছে, তো চিংড়ি মাছগুলো আমি বেছে নিচ্ছি। এই দেখো এরকম করে বাছতে হয়, এরকম করে এখানে একটু ঘিলুটা থাকে, বের করে নিতে হয়। আর এই যে লেজটা এবার টিপ দিলে একাই ছাড়া যাবে চোষাটা। এইভাবে আমি প্রতিটা চিংড়ি মাছ বেছে নিচ্ছি বন্ধুরা। তো আজকে চিংড়ি মাছের রেসিপিটা কী দিয়ে করি, তো সঙ্গে থাকো, রান্নাটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সব মাছ কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি দেখো। তো এখন লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভাজবো। তো প্রথমে আমি লবণ মাখিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, মাছটা মাখিয়ে নিচ্ছি, এখন ভাজবো। আজকে ভাবছি মাছটা আমি পটল আলু দিয়ে করবো মাছটা। আর এই যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, অল্প ভাজতে হবে। চিংড়ি মাছ কিন্তু একদমই কড়া ভাজা যাবে না, হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিলাম, এখন আরও কিছুটা মাছ আছে, ওটা ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন পটল আর আলুটা ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, পটল আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি একটু আদা জিরা লঙ্কাটা বেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার আলু পটলটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন এই যে আদা জিরা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ দিয়ে দিতে হবে, একটু লবণ দিয়ে দিচ্ছি। তখন মশলাটার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার ভালো মতো মশলার সঙ্গে কষানো হয়ে গেল আলু পটলটা। এখন ঝোল দিয়ে দিব। ঝোলটা ফুটে এলে একটু পোস্ত বাটাও দিব ওর মধ্যে আজকে, আর মাছটাও ছেড়ে দেবো। মাখা মাখা রাখবো, ঝোলটা ফুটুক। দেখো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে। এখন এই যে একটু পোস্ত বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পোস্ত বাটা দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছ। আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, তাহলে আমার তৈরি হয়ে যাবে। তো দেখো, আমার পটল চিংড়ি হয়ে গেল পোস্ত বাটা দিয়ে। তো নামিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। তো ঝোলটা হয়ে গেল আমার। তো কেমন লাগলো আমার রান্না করাটা? ভালো লাগলে তোমরা এরকম পটল চিংড়ির ঝোল করে খাবে, খুব টেস্টি হয়। পোস্ত বাটা দিয়ে করলাম। তো তোমরা কে কী রান্না করছো আজকে জানিও বন্ধুরা। আমার এটাই আজকে রান্না করলাম। টাটা বন্ধুরা।